আপনাকে মাথা খারাপ করে ফেলবে, আপনাকে বলবে হি হলো একটি সাবজেক্ট প্রোনাউন, হিম হলো অবজেক্ট প্রোনাউন, হিমসেলফ হলো একটি রিফ্লেক্সিভ প্রোনাউন, হিজ হলো পজেসিভ। আপনি এই নামগুলো শুনতে শুনতে অসুস্থ হয়ে যাবেন, কিন্তু আপনার কোনো স্কিল বাড়বে না। এবার খেয়াল করেন, এই একটি নাম জানা ছাড়াও আপনি এটা শুদ্ধ কিভাবে করতে পারেন। আমি বললাম কি, যেমন লেখা ইংরেজি কি রাইট, তাহলে আমি যদি বলি আমার লেখা ইংরেজি কি বলেন তো, আপনি কি বলেন? মাই রাইটিং। আপনি কি কোনোদিন বলেন যে আমি বললাম যে আমি তোমার লেখা পছন্দ করি, তাহলে তোমার লেখা ইংরেজি কি? ইয়োর রাইটিং। তাহলে বলি যদি তার লেখা, কি বলি? হিজ রাইটিং। এবার একটু আপনি খেয়াল করেন তো, আমি যদি আপনাকে বলি আমি তোমার লেখা পছন্দ করি, আমি কি কোনোদিন বলি আই লাইক ইউ রাইটিং? তাহলে আমার লেখা মাই রাইটিং, তোমার লেখা ইউর রাইটিং, তার লেখা হিজ রাইটিং। একইভাবে যদি বলি আমার যাওয়া মাই গোয়িং, তোমার যাওয়া ইউর গোয়িং, তার যাওয়া হিজ গোয়িং, তাহলে তার যাওয়া ইংরেজি কি? এই যে হি ইজ গোয়িং, হি ইজ লিভিং। এখন আপনি যদি বাংলা অর্থ বুঝে ইংলিশটা পড়তে পারতেন, তাহলে দেখেন আমি আপনাকে বলবো না সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এইটা পজিটিভ, কিচ্ছু না। কিছু কিছু ক্ষেত্রে আমরা রুলস অ্যাপ্লাই না করেও কিছু টেকনিক, কিছু বেসিক নলেজ ইউজ করে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি, যেমনটা হাদি ভাই করেছেন।